বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। সুপ্রিয় অভিভাবক, অভিবাদন জানাচ্ছি সবাইকে, অভিনন্দন সবুজ কুড়ি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজ অভিভাবকদেরকে নিয়ে সবুজ কুড়ি সিজন 2-র যে আয়োজনটি হবে সার্বিক বিষয়গুলোই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমাদের যে কথা সেগুলো আমরা বলবো, আপনাদের যে কথা সেগুলো আপনারা বলবেন। আমাদের একটি কাগজ আপনাদের হাতে দেওয়া হয়েছে, যেটি পড়ে আপনারা সই করবেন। কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে, এই নিয়মের মধ্য দিয়ে আমাদের সবুজ কুড়ি সিজন 2টা চলবে। তো আপনাদের যে বিষয়গুলো আমরা একটু আগে পরিচিত হব, সবাই আমরা পরিচয় দেব যার যার জায়গা থেকে। আমি প্রথমে আমার নিজের পরিচয় দিই। আমি এনামুল হক বাচ্চু, আব্বাসউদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক এবং এই কেটিভি এবং সবুজ কুড়ির উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আছি আপনাদের সাথে। ভবিষ্যতে
কথায় কাজে আরও অনেক পরিচয় হয়ে যাবে, অনেক বিষয় নিয়ে যাবে। আমি একটু আমার মঞ্চে যারা আছে এখানে তাদের পরিচয় দিয়ে দিই। উনি আমার ডান পাশে রয়েছে উজ্জ্বল ঘোষ, আব্বাসউদ্দিন একাডেমির সঙ্গীত পরিচালক বা সঙ্গীত প্রশিক্ষক। আর আমার বাঁয়ে রয়েছে এসকে উৎপল। এসকে উৎপলকে আপনারা সবাই চেনেন, সে একজন ভালো মানের শিশু সংগঠক, এই সময়ে কাজ করে যাচ্ছে এবং সবুজ কুড়ির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করছে। আর তার পাশে রয়েছে সালমানুল মেহেদি মুকুট আব্বাসউদ্দিন একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক এবং এই সবুজ কুড়ি পরিবারের সঙ্গে জড়িত। আর তার পাশে রয়েছে আকাশ। আমাদের আরও টেকনিশিয়ান যারা আছে তারা আছে, আজ বাইরে আমাদের অন্য একটা প্রোগ্রাম চলছে, তারা সেখানে আছে। তো আকাশ হচ্ছে আমাদের আইটি সেকশন এবং ব্রডকাস্ট সেকশনের প্রধান হিসেবে কাজ করছে। যাই হোক, একে একে আমাদের আরও যারা কমিটি মেম্বার বা টিম মেম্বার আছে, ক্রুরা আছে, সবার সঙ্গে আপনারা পরিচিত হবেন। তো আমি একটু আপনারা যারা অভিভাবক বৃন্দ এসেছেন এই মাথা থেকে একটু দয়া করে আপনার বাচ্চার নাম বলবেন। আগে আপনার নাম বলবেন, আপনার বাচ্চার নাম এবং কোন কোন বিষয়ে অংশগ্রহণ করছে একটু বলবেন দয়া করে। হ্যাঁ, আমি জয়ন্ত মণ্ডল জয়। আমার বাচ্চার নাম ঋতিশা রায় বৃন্দা। ও আবৃত্তি এবং গানের নাম দিয়েছে। নমস্কার, আমি সুব্রত কুমার মণ্ডল। যে এখানকার যে আমার যে মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে সৃজনী মণ্ডল। ও আবৃত্তি এবং গানে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমি কিশোর দেবনাথ। আমার মেয়ে তুয়া দেবনাথ, ও গানে এবং নাচে আছে এখানে। নমস্কার, মাইক্রোফোনটা একটু ঘোরান। নমস্কার, আমি টুম্পা গায়েন। আমার মেয়ে সৃজনী মণ্ডল ও আবৃত্তি এবং সঙ্গীতে অংশগ্রহণ করবে। নমস্কার, আমি অয়ন্তিকা পাল। আমার মেয়ে ঋতজা পাল হিয়া, ও নৃত্য, আবৃত্তি এবং গান 3 বিভাগে অংশগ্রহণ করবে। নমস্কার, আমি তানিয়া চৌধুরী। আমার মেয়ে পরিণীতা বিশ্বাস নৃত্যে, আবৃত্তি ও সঙ্গীতে পার্টিসিপেট করেছে। নমস্কার, আমি পিঙ্কি অধিকারী। আমার মেয়ে অধরা অধিকারী, সে নৃত্যে অংশগ্রহণ করবে। নমস্কার, আমি পিঙ্কি সাহা। আমার মেয়ের নাম জয়িতা সাহা, সে নৃত্যে পারফর্ম করবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি দীপা হোর। আমার ছেলে আর্যপ্রতিম ঘোষ, ও আবৃত্তি এবং সঙ্গীতে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আদাব, আমার নাম সঞ্জু বিশ্বাস। আমার মেয়ে উপমা বিশ্বাস, ও সঙ্গীত গ বিভাগে অংশগ্রহণ করেছে। আমার নাম মিতা শীল। আমার মেয়ে অনুরাধা শীল, ও গানে অংশগ্রহণ করবে। নমস্কার, আমি সীমা গাইন। আমার মেয়ে ঋদ্ধিমা বিশ্বাস নৃত্যে অংশগ্রহণ করবে। নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। মেয়ে ঋদ্ধিমা বিশ্বাস, সে নৃত্যে অংশগ্রহণ করবে। আমরা একটু প্রসঙ্গক্রমে একটা কথা বলি। মাইক্রোফোন থাক আপনার হাতেই, যার প্রয়োজন হবে নিয়ে নেবে। প্রসঙ্গক্রমে বলি যে অনেকে আজ বাবা এবং মা দুজনেই এসেছেন, অনেকে একজন এসেছেন। আব্বাস, আমাদের এই সবুজ কুড়ি প্রতিযোগিতার একটা রীতি আছে, যখন বাচ্চা পুরস্কার দিতে ওঠে তখন কিন্তু তার বাবা মায়ের হাত ধরে ওই বাচ্চাটি মঞ্চে আসে। কারণ বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েদের জন্যে, তারা সবসময় আড়ালেই থেকে যায়। আমরা বাবা মাকেও সম্মান দেওয়ার চেষ্টা করি, তাদেরকে উত্তরীয় পড়াই এবং সবার মাঝে পরিচয়টা করিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই বাচ্চাটির মা বাবাকে, সেটাও কিন্তু সবার দেখার দরকার আছে। তো এই জন্য যারা বাবা মা সহ এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং এটা রীতিভঙ্গ হয়নি, নিয়ম ভঙ্গ হয়নি। ধন্যবাদ। যে কাগজটিতে আপনারা সবাই সাইন করেছেন সেখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, এটা নিয়ে আসলে আজ আমরা কথা বলবো। আপনাদের যদি এটি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটি আমাদেরকে প্রশ্ন করবেন, বা যদি মনে করেন যে আরও কোনো ভালো সাজেশন আপনাদের কাছ থেকে পেতে পারি আমাদের এই প্রতিযোগিতা সমৃদ্ধ করবার জন্য, তো নিশ্চয়ই আমরা সেটিও গ্রহণ করব। আমি একটু পড়ছি। নির্বাচিত সেরা প্রতিযোগীকে নিয়ে মূল পর্ব শুরু হবে।
অর্থাৎ আপনারা এরপরে যে বাছাই পর্ব যেহেতু হয়ে গেছে, যাদের ভিডিও আপলোড হয়েছে তারা সবাই সিলেক্টেড, অর্থাৎ প্রথম বাছাই পর্ব শেষ, এখন দ্বিতীয় পর্ব যেটা মূল পর্ব শুরু হচ্ছে। এই মূল পর্বের অভিভাবক হিসেবে আপনারা আজ এখানে এসেছেন। দ্বিতীয় রাউন্ডে আমাদের এখানে লেখা আছে 20 জন, 16 জন, 10 জন, 12 জন, এরকম বিষয় না। বিষয় হচ্ছে রেশিও অনুযায়ী আমরা কোন বিভাগে কতজনকে নিয়ে শুরু করছি তার বেসিসেই আসলে ওই রেশিও অনুযায়ী কম্পিটিশনটা হবে। যেটি 20 জন নিয়ে শুরু হচ্ছে সেটির রেশিও একরকম, যেটি 15 জন নিয়ে শুরু হচ্ছে সেটার রেশিও একরকম। এটি নিশ্চয়ই আপনারা বুঝেছেন, সেইভাবেই শুরু হবে। এবং ওটা রাউন্ডগুলো সেরকম, যদি মনে করেন যেটি আমরা 20 জন, 24 জন, 30 জন নিয়ে শুরু হবে সেটির পর্ব বাড়বে, যেটির লোক কম আছে সেগুলোর পর্ব কমে যাবে। অর্থাৎ সেটি কখনো 4 রাউন্ড, কখনো 3 রাউন্ড, কখনো 5 রাউন্ড এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেগুলো আমরা আপনাদেরকে প্রত্যেকটা পর্বের আগে নোটিশ করে জানিয়ে দেব যে এটা এই বিষয়গুলো হবে। রেশিও অনুযায়ী সেরা 10 জন হতে পারে, সেরা 7 হতে পারে, সেরা 5 হতে পারে, সেটি রেশিও অনুযায়ী আমরা ঠিক করব। এখন যদি কোনো প্রতিযোগিতা আমরা 10 জনকে নিয়ে শুরু করি তাহলে তো 10 জনকে আর পুরস্কার দেওয়া যায় না। সেক্ষেত্রে রেশিও অনুযায়ী হয়তো আমরা 5 জনকে পুরস্কার দেব। সেক্ষেত্রে যদি 15 জন বা 12 জন নিয়ে শুরু হয় সেরা 7 জন হতে পারে। এইভাবে আমরা রেশিও অনুযায়ী দেখব এবং এর উপরে যারা আছে সেখানে সেরা 10 আমরা নির্বাচন করব এবং এই সেরা 10কে নিয়ে 2টি বা 3টি পর্ব হবে। মূল পর্ব যেটি ফাইনাল রাউন্ড, সেই ফাইনাল রাউন্ডের সমস্ত মার্ক যোগ করেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। কথাটা একটু মনে হয় যেটি বলেছি নিশ্চয়ই সবাই বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে একটু মনে রাখবেন, আপনারা প্রশ্ন করলে আমরা বুঝিয়ে দেব। আচ্ছা, পরে যেটি প্রতিযোগিতা চলাকালীন সময় আমরা আসলে কোনো প্রকার ভাতা বা খরচ আমরা দিতে পারবো না, কারণ এটি আমাদের একান্তই নিজস্ব একটা আয়োজন। যেহেতু আমরা কোনো অনুদান পাই না, কোনো স্পন্সর নেই। প্রতিযোগিতার প্রত্যেক রাউন্ডে ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই রাউন্ডে একটি গান করেন, ওই গানটি আর কোনো রাউন্ডে চলবে না, এটি মাথায় রাখতে হবে। কোনো প্রতিযোগীর গান, নাচ এবং আবৃত্তির বিষয় যদি একই হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটি করব, আপনারা যদি নিজেরা মিটমাট করে নেন যে আমরা আসলে এই বিষয়ে এটি পাল্টিয়ে নিচ্ছি, যদি সেটা আলাদা বিষয়। আর যদি না হয়, যদি সবাই বলেন যে না আমরা এই বিষয়টি আমরাই করব, তাহলে লটারির মাধ্যমে সেটি নিষ্পত্তি করা হবে যে কে কোন বিষয় থাকবে। যদি একটা গান একাধিক জনের হয়ে যায় সেক্ষেত্রে লটারি করে নিষ্পত্তি করা হবে। এটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আর যদি আপনারা নিজেরা এটা কম্প্রোমাইজ করে নেন সেটা আপনাদের বিষয়। আচ্ছা, এই জন্য যেটি করতে হবে, আপনারা আগের দিন আমাদেরকে একটা গ্রুপ করে দিচ্ছি আমরা আপনাদেরকে। সবুজ কুড়ির সিজন 2 একটা গ্রুপ করা হবে, সেখানে আপনারা সবাই যুক্ত থাকবেন। আমাদের সমস্ত ডিসিশনগুলো সেখানে পেয়ে যাবেন। আর পেজে তো বিস্তারিত অনেক কিছুই থাকবে, কিন্তু গ্রুপে একদম কম্প্যাক্ট ইনফরমেশনগুলো সেখানে আমরা দিব। কোনো প্রতিযোগী কোনো পর্বে অনুপস্থিত থাকলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে। যেহেতু এটি একটি রিয়েলিটি শো, তো একজন যদি এক পর্বে অনুপস্থিত থাকে পরের পর্বে তাকে আর নেওয়ার আসলে কোনো সুযোগ নাই। এটা কোনোভাবেই সম্ভব না, এটি আপনারা মাথায় রাখবেন। যদি সে অসুস্থ থাকে তাও সম্ভব না। আচ্ছা, প্রতিযোগিতার সকল রাউন্ডে প্রয়োজনীয় মিউজিশিয়ানস কর্তৃপক্ষ সরবরাহ করবে। যদি মনে করেন যে পর্বে তবলা লাগবে সেটি আমরাই দিব, যে পর্বে কিবোর্ড লাগবে সেটি আমরাই দিব, যে পর্বে ফুল মিউজিশিয়ানস লাগবে সেটাও আমরা দেব। কেউ যদি বলেন যে না আমার তবলা বাদক আসবে বা হারমোনিয়াম বাদক আসবে, সেটি সম্ভব না, কারণ এটি করতে গেলে বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে সবাই বলবে আমার তবলা বাদক আসবে। এরকম করতে গেলে আমাদের সময় কিল হবে এবং এটি রিয়েলিটি শো বা এই জাতীয় প্রতিযোগিতার জন্য প্রযোজ্য না। আর সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে চাই, সমস্ত পৃথিবীর সব প্রতিযোগিতায় যে নিয়মটা থাকে যে প্রতিযোগিতার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সমস্ত বিষয় আমরা কর্তৃপক্ষ সংরক্ষণ করে, সেটি আমরা করেছি।
অর্থাৎ কর্তৃপক্ষ বা বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। ঠিক আছে, তার মানে এইটা ভেবে আপনাদেরকে ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই, কারণ আমাদের যা কিছু হবে এখানে প্রতিযোগিতায় সেটি তো আপনারা দেখতেই পাবেন। কারণ আমরা যখন অন এয়ার করব, আমরা কোথাও কোনো অনিয়ম করছি কিনা এটা আপনাদের চোখে ধরা পড়বেই। তো এই বিষয়টি আপনারা নিশ্চিত থাকতে পারেন। সবুজ কুড়ি সিজন 1 যখন হয়েছিল, প্রায় 1 বছর ব্যাপী আমাদের এই কম্পিটিশনটা চলেছিল। আমরা হিউজ টাকা পয়সা ব্যয় করেছি, সব কিছু করেছি শুধুমাত্র আমাদের সুনামটার জন্য। আবার সিজন 2 আমরা হাতে নিয়েছি। আমরা বদনাম কিনবো না, সুনাম কেনার জন্য আমাদের ইনভেস্টমেন্ট। তো আমরা চাইবো যে ভালো পারফর্মার তৈরি হোক। আর সবুজ কুড়ির একটু অনেকের ভেতরে প্রশ্ন আসতে পারে। একজন গার্ডিয়ান আমাকে প্রশ্নও করেছিলেন বদি কথা প্রসঙ্গে, যে আপনাদের লাভটা কি? আমাদের বাচ্চার পিছনে আপনি টাকা খরচ করছেন, আপনার লাভ কি? হ্যাঁ, এই প্রশ্নটা সবার মনে আসতে পারে স্বাভাবিকভাবে। আমাদের স্পষ্ট কথা, আমাদের লাভ হচ্ছে আমরা এই খুলনায় বসবাস করি, খুলনার মাটিতে কালচার করি, আমি এই মাটি থেকে ইনকাম করছি, এই মাটিতেই ব্যয় করছি, এবং এই মাটির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা কাজ করে। আমরা প্রায় 35 বছর সংস্কৃতি চর্চা করছি, তো ইচ্ছা করলে হয়তো অন্য প্রফেশনে চলে যেতে পারতাম, নিশ্চিন্তে জীবন কাটাতে পারতাম, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম, কিন্তু আমাদের সেটাই টানেনি। আমাদেরকে এই যেখানে যে মানুষগুলো আছি, আমাদেরকে একদম শতভাগ নিবেদিত সংস্কৃতির জন্য, হ্যাঁ, এই কারণেই করা। আর আরেকটা উদ্দেশ্য যে আমাদের তো খুলনাতে টেলিভিশন সেন্টারের জন্য আমরা খুব অনেক আন্দোলন করেছি, এখনো করছি। এটা কর্তৃপক্ষ কোনোভাবেই কানে তোলেন না। একবার সম্পূর্ণ টেলিভিশন কেন্দ্র হয়ে গেল, সম্প্রচার হলো একদিন, তারপরের দিন হঠাৎ করে বন্ধ করে সমস্ত মালামাল অন্য একটি শহরে নিয়ে চলে গেল। আমাদের মানুষগুলো আমরা এত দুর্ভাগা, সেজন্য আমরা যেমন দায়ী, আমরা খুলনার মানুষরা দায়ী। আমরা আমাদের নিজেদের দাবির কথা বলতে পারি না, নিজেদের কথা বলতে পারি না, এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব সব থেকে বেশি দায়ী এই বিষয়গুলো, যার জন্য আমরা এগুলো বলতে হয়। এই কারণে এই কেটিভিটা করে আমরা দেখেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো চালাচ্ছি, শুধুমাত্র খুলনার কালচারটাকে ডেভেলপ করা এবং আপনার বাচ্চা কতটা প্রফেশনালভাবে তৈরি হবে, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যে আপনি যে বাচ্চাটিকে নাচ, গান, আবৃত্তি যাই শেখাচ্ছেন না কেন, সেটি কতটা প্রফেশনাল হলো। কারণ সবাই কিন্তু ঢাকাতে গিয়ে বিটিভিতে প্রোগ্রাম করার মতো সময় হাতে থাকে না, সক্ষমতা থাকে না, অনেক রকম বিষয় আদি সেখানে আছে। আপনারাও হয়তো একসময় পারবেন যেতে, কিন্তু সেই পর্যন্ত তৈরি করা, সেই প্রফেশনালভাবে তৈরি করা, এই দায়িত্বটা আমাদের ভেতরে কাজ করে। বিধায় ওই বাচ্চা যখন 5টা বা 6টা পর্ব টেলিভিশনের সামনে করবে, 5টা 6টা ক্যামেরার সামনে শ্যুট করা হবে, তখন সে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে একটা জায়গায়, এবং সে আস্তে আস্তে প্রফেশনাল হওয়া শিখবে। এটাই আমাদের উদ্দেশ্য। এছাড়া আরও নানাবিধ কারণ আছে। সর্বোপরি একটা কথা বলে রাখছি, যে সবুজ কুড়ি কিন্তু শুধুমাত্র প্রতিযোগিতা নয়। এই কথাটি আমি বারবার বলি, আবারও বলছি, যে সবুজ কুড়ি শুধুমাত্র প্রতিযোগিতা না, এটি একটি প্রশিক্ষণ কেন্দ্রও বটে। সেটি আপনারা ধাপে ধাপে টের পাবেন যখন কাজ করতে এসেছেন এখানে। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনাদের বাচ্চা আজ যে স্কিলে আছে, ঠিক এই কম্পিটিশনটা শেষ হওয়ার পরে তার অবস্থানটা কি আছে, একেবারে আদ্যপান্ত সমস্ত বিষয় তাকে জানতে হবে। সে যে বিষয়টিতে অংশগ্রহণ করছে, সেটি আবৃত্তি হোক, সেটি নাচ বা গান, তাকে অনেক কিছু জানতে হবে, এবং সেগুলো সে জেনে যাবে। এবং কিভাবে জানবে সেই ফর্মুলা আমরাই আপনাদেরকে দিয়ে দেব। আপনার টিচারই আপনার বাচ্চাকে শেখাবে, এবং আমাদের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের সঙ্গে জড়িত হলে আপনারাও সব কিছু জেনে যাবেন। যাই হোক, অনেক কথা বললাম, ধন্যবাদ। আপনারা এই যে নিয়মাবলী, এর ভিতর থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। আমি কিছু বলবার জন্য আমার প্রোগ্রাম ডিরেক্টর উৎপল কর্মকারকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক বিষয় রয়েছে যেগুলো জানার প্রয়োজন মনে করে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করেছি। আপনারা ইতিমধ্যে শুনলেন, এবার আপনারা বলেন, তারপরে আমরা বাকিটা বলবো এবং উত্তর দেব। আপনি বলবেন। নাচের জন্য দেখা গেল দুইজনের একটাই গান,
কিন্তু সে তো একটাই গানের প্রিপারেশন বা কস্টিউম নিয়ে আসবে, ওখানে লটারি হলে কিভাবে কি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা বলি, সেটা হচ্ছে আমরা গানটা, নাচের গানটা অন্তত 2 দিন আগে আমরা নিয়ে নিব, শুধুমাত্র নাচের গান। যেহেতু নাচের গান আমরা যখন আগে নিব তখন আপনারকে জানিয়ে দেওয়া হবে, সবার কাছ থেকে নেওয়ার পরে আমরা গানগুলো মিলিয়ে নেব, মিলানোর পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনি সেভাবে প্রিপারেশন। আমি বলতে চাচ্ছি যে 2 দিন আগে যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে যদি কারোর একই হয় তা সে 2 দিন প্র্যাকটিস করে তো আসতে পারবে না, সেক্ষেত্রে আপনারা সময় একটু দিতে হবে। নাচ নিয়ে তো বেশি ডিফিকাল্ট হয়, আমি যেহেতু নাচের সঙ্গে জড়িত, তাই আমি বলছি কি যে এই বিষয়টা আপনি যে কথাটা বললেন এটা আমরা 2 দিন বলেছি, কিন্তু এটা সুরাহা হবে কমপক্ষে 1 সপ্তাহ আগে, কমপক্ষে 1 সপ্তাহ আগেই এটা সুরাহা হয়ে যাবে। আমরা সেই সিস্টেমেই এগোবো, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনারা যাতে ওই বাচ্চাটি যেন আনন্দের সাথে কাজটি করতে পারে সে দায়িত্বটাও আমাদের। তাহলে এটা তো ভিডিও হবে, হ্যাঁ, এটা তো মানুষকে দেখাতে হবে, তো সেই জায়গা তাকে দেখানোর মতো উপযোগী করে নেব। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু করবেন দয়া করে। বলছি যে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড কি একদিনেই হবে? আসলে আমরা আগের দিন দেখলাম যে গানের 2টো রাউন্ডই একদিনেই হয়েছে, তা আমাদের নাচের 2টো রাউন্ডও কি এক দিনেই হবে এবং কয়টার সময় যদি হয়ে থাকে? আচ্ছা, এই ক্ষেত্রে বলছি যে শুধুমাত্র নাচ আমরা একদিনে একটাই হবে। যদি কখনো একদিনে 2টো করতে হয় সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা 2 বেলায় করব, সেটা পরে শেষের দিকে গিয়ে, সেটা আপনাদেরকে অন্তত 15 দিন আগে আমরা ইনফর্ম করব যে অমুক দিন 2টা নাচ হবে, আপনারা 2 বেলার জন্য 2টো কস্টিউম নিয়ে আসবেন, অথবা সবার বাড়ি তো কাছাকাছি, বা যারা খুলনায় থাকেন না বাইরে থাকেন তাদের আত্মীয় স্বজনও আছে, আর একান্ত না হলে আমাদের অফিস তো 2টো ঘর আছে, যে কোনো জায়গায় আপনারা চেঞ্জ করতে পারবেন। স্যার, আমি জানতে চাচ্ছি যে গানের বিষয় কি আপনারা নির্ধারণ করে দিবেন যে রবীন্দ্রসঙ্গীত না নজরুল সঙ্গীত, নাকি সেটা ইচ্ছা মতোই চয়েস করা যাবে? আমাদের হচ্ছে প্রথম যে 2টো রাউন্ড হবে, 2টো রাউন্ড, প্রথম 2টো রাউন্ড হচ্ছে হারমোনিয়ামের সঙ্গে হবে। এই 2টো রাউন্ড ওরা ইচ্ছা মতোই করবে। তারপরের এগুলো যেমন টপ 10 যখন যাবে, টপ 10-এ আমরা বিষয় দিয়ে দেবো। 3টা বিষয় থাকবে, নজরুল থাকলো, রবীন্দ্র থাকলো, দেশ থাকলো, বা আধুনিক থাকলো, লোক থাকবে, সব গানই থাকবে। আমাদের ক খ গ আমরা ভাগ করে ওইভাবে দিব আর কি। মানে আপনারা বিষয় নির্ধারণ করে দিবেন যে আজকে শুধু দেশের গান হবে। এটা শুধুমাত্র টপ 10-এ ফাইনাল রাউন্ডে, যে প্রথম 2টা রাউন্ডে আপনাদের ইচ্ছা মতো করবেন। স্যার, আরেকটা বিষয় জানার ছিল যে আপনাদের কি কোনো গ্রুমিং থাকবে কিনা, নাকি? হ্যাঁ, সেটা থাকবে, সেটা আমরা বলবো আর কি। সেটা বলছি, আপনারা আগের কথা শুনে নেই, তারপর আমরা লাস্ট শেষে বলবো। আর কারো আছে আপনাদের জানার আছে কিছু? আচ্ছা, আমাদের মাঝে ইতিমধ্যে এসছেন কাজল ইসলাম, খুলনার বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং অনেক দিন ধরে কাজ করেন, আমাদের সকলের বড় ভাই কিন্তু বন্ধু, হ্যাঁ, বড় ভাই এবং বন্ধু। উনি সাংস্কৃতিক অঙ্গন দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই প্রোগ্রামের উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজল ইসলাম। তো উনি কথা বলবেন একটু পরে, আপনাদের সব একটু আমরা শেষের দিকে যাই, তখন উনি কথা বলবেন। কথা বলছেন উৎপল কর্মকার। আচ্ছা, আমাদের কি আর আছে জানার আপনাদের? তাহলে আমরা প্রোগ্রাম সব করব। আমাদের যে সঙ্গীতের যে নিয়মাবলী আছে, ইতিমধ্যে তো বললাম যে সঙ্গীতের নিয়মাবলী হচ্ছে প্রথম যে রাউন্ড হবে সেই রাউন্ডে ইচ্ছা মতো গাবে, দ্বিতীয় রাউন্ডেও ইচ্ছা মতো, তবে গান একটু বেশি সংগ্রহে রাখতে হবে, অন্তত এক একজনের 3টে করে গান রাখবেন, যেহেতু যদি লটারি হয় বা মিলে যায় সেই ক্ষেত্রে যখন গানটা চেঞ্জ করতে পারে। আর না, গান ইনস্ট্যান্ট, কারণ গান তো তাৎক্ষণিক। আমি তো এই জন্য বললাম যে 3টে গান রেডি করে আসবে। 3টে গান রেডি করে আসলে আশা করি যে বাঁধবে না। আমাদের গত ক গ্রুপের পর্ব গেল, ক গ্রুপের পর্বে কোনো গানই বাঁধেনি, শুধু আবৃত্তির বেলায় 1-2 জনের একটা আবৃত্তি হলো। তাদের বলছিলাম আমরা যে আপনারা নিজেরা কি করবেন, তাতে রাজি না। পরে লটারির মাধ্যমে হয়েছে, যে ফার্স্ট হয়েছে
সে গান চেঞ্জ করবে না বা আবৃত্তি চেঞ্জ করবে না। যে সেকেন্ড হয়েছে সে আবৃত্তি চেঞ্জ করছে, আমাদেরও সমস্যা ছিল না, তাদেরও কোনো সমস্যা ছিল না, আমরা সুন্দরভাবে ওই পর্বটি শেষ করতে পেরেছি। আমরা টপ 10-এ 3টি পর্ব করব এবং 3টি পর্বই সবাই করবে। এই 3টি পর্বের যে নাম্বার হবে সেই নাম্বার অনুযায়ী আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ওই রেশিও অনুযায়ী আমরা টপ 7 দিতে পারি, টপ 5ও দিতে পারি, আবার টপ 10ও দিতে পারি। এটা হচ্ছে রেশিও অনুযায়ী। কারণ কি যদি এমন দেখা যাচ্ছে কি আমরা একটা এত বড় একটা কম্পিটিশন থেকে একটা পুরস্কার পাবে, সেই পুরস্কারটা আমরা যে তার হাতে তুলে দেব তারও তো কিছু অভিজ্ঞতার দরকার আছে, তারও মান দরকার। এমন কোনো কারণ সবাই তো এটা যখন অনিয়ার হবে সবাই দেখবে, বিশ্বের লোক সবাই দেখবে, হ্যাঁ, এমন যেন না হয় যে না কি দেখে একে পুরস্কার দিয়েছে। এই জন্য আমরা আবার তাদের বঞ্চিতও করব না, যে না এটা ভালো করছে একটুর জন্য আমরা বঞ্চিতও করব না। আমরা চেষ্টা করব যে মান অনুযায়ী যাতে পুরস্কারগুলো তারা পায়। হ্যাঁ, বলছি কি খ গ্রুপ আর গ গ্রুপ গান এখানে কি আলাদা আলাদা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে নাকি সব গ্রুপের? না 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 না, সব গ্রুপের আলাদা হবে। খ গ্রুপের 3টে পুরস্কার, গ গ্রুপের 3টে পুরস্কার, ক গ্রুপের 3টে পুরস্কার। নাচের আলাদা, গানের আলাদা, আবৃত্তি আলাদা। আর একটা বিষয় হচ্ছে কর্মশালা। কর্মশালার যে বিষয়টি, কর্মশালা হচ্ছে যে আমরা হারমোনিয়ামে গান দুটোই পর করব, তারপরে কিবোর্ডে আসবে। এখন অনেকের তো এক একজন করে অন্তত কিবোর্ডের সম্ভব না। আবার এই জন্য আমরা একটা কর্মশালা করব। ওই কর্মশালার ভিতর কয়েকটি বিষয় থাকবে যেগুলো তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, যেমন উচ্চারণ, তারপর হচ্ছে গায়কী, তারপর ভয়েস কী করেই হয়, মাইক্রোফোন কিভাবে ব্যবহার করা হয়, হ্যাঁ, এরকম সব বিষয় নিয়ে, এবং মিউজিকের সঙ্গে কিভাবে গান গাবে, কিভাবে ধরা ছাড়া, এইগুলো নিয়ে আমরা 2 দিন ব্যাপী একটা কর্মশালা করব। এই কর্মশালায় আমরা যাই করি না কোনো একটা তো খরচের বিষয় রয়েছে। আমরা কর্তৃপক্ষ যে খরচটা হয়, কর্তৃপক্ষ 50% আর 50% যারা করবে, অংশগ্রহণ করবে তারা দিবেন। কিন্তু এখানে আমাদের কোনো বাধ্যতামূলক নেই যে আমাদের কর্মশালা করাই লাগবে, এটা না। আপনাদের যদি মনে চায় বা ব্যক্তিগতভাবে আপনারা যদি মনে করেন না সে তৈরি আছে বা তৈরি করতে পারেন, সেখানেও আমাদের আপত্তি নেই। আমরা চাইবো যেহেতু সে মাইক্রোফোন নিয়ে ফ্রি হ্যান্ডে মিউজিকের সঙ্গে গাইতে পারে, এই জন্য আমরা একটা সুযোগ রাখবো। এছাড়া টপ 10-এ যখন হবে তখন প্রতিটা পর্বে মিউজিশিয়ানদের সঙ্গে আপনারা করতে পারেন, হ্যাঁ, সেটাও আমরা একটা সুযোগ রাখবো সবার জন্য, যাতে প্রোগ্রামটা ভালো হয়, সেও ভালো গাইতে পারে, সব মিলে আপনাদের সেক্ষেত্রেও কিছু হয়তো মিউজিশিয়ানদের যে একটা পে করতে হয়, সেটা আপনারা সবাই মিলে যে যা আসে সেটা আপনারা করবেন, আমাদের কোনো নেই এটাই। কিন্তু আমরা শুধু সুযোগটা তৈরি করে দেব। যাই হোক, আমরা আর রেজাল্টের বিষয় হয়েছে, তা আমাদের উপদেষ্টা আছে, আমরা মিলে একটু করব, যেহেতু উপদেষ্টা উপস্থিত আছে, সে বলবে আর কিছু। ধন্যবাদ আমাদের প্রোগ্রাম ডিরেক্টর এসকে উৎপল। আমরা আসলে অনেক কথার বলার আছে, এগুলো অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের হবে সব বিষয়। তো আমি সবুজকুড়ির আমাদের এই পরিবারের আরও 2জন এখানে উপস্থিত আছে, একটু মুকুট, সালমানুল মেহেদি মুকুটকে একটু শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই অভিভাবক যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের পরিশ্রমে আপনাদের সন্তানরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদের সময় মানে আমাদের সময় কিন্তু আমাদের অভিভাবকের পক্ষ থেকে এরকমটা অংশগ্রহণ ছিল না। অভিভাবকরা এতটা ব্যস্তও ছিলেন না আমাদেরকে নিয়ে, শুধু লেখাপড়ার জন্যই ব্যস্ততা ছিল। কিন্তু এখন আপনারা লেখাপড়ার পাশাপাশি ওদের যে মানবিক একজন সৃষ্টিশীল একজন মানুষ হিসেবে গড়ে উঠবে, সেটার গুরুত্ব আপনারা অনেকটাই বোঝেন, যার জন্য এই কর্মকাণ্ডগুলোর সাথে আপনারা ওদেরকে যুক্ত রেখেছেন। আর এই রকম প্রতিষ্ঠানগুলো যেগুলো শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের সাথে এগিয়ে নিয়ে যাবার জন্যে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, তো খুলনা টিভিও একটি গুরুত্বপূর্ণ কাজের অংশী। এরকম একটি মানবিক এবং সৃজনশীল মানুষ তৈরির কারিগর হিসেবে
তো এই কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত থাকতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি, যেরকম একটি অসাধারণ কর্মযজ্ঞে আমি যুক্ত হতে পেরেছি। সবাই সামনের দিকে আরও এগিয়ে যাবে উত্তরোত্তর, কারণ আকাশ হচ্ছে এত বড় পরিমণ্ডল, আর সেই আকাশের অংশী হচ্ছে যারা ভিজুয়াল মাধ্যমে কাজ করার সুযোগ পায় তারা। তো এটি অবিরাম একটি কর্মযজ্ঞ। সবাই সামনের দিকে এগিয়ে যাক তাদের সৃজনশীল মেধায় এবং মননে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালমানুল মেহেদি মুকুট। এবার কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আব্বাসউদ্দিন একাডেমির সঙ্গীত পরিচালক উজ্জ্বল ঘোষকে। সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। কথা সব তো হয়েই গেল, মূলত যে আইন কানুনের কথা, তারপরে প্রতিযোগীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা, এগুলো তো হয়ে গেল। তবে সবুজকুড়ি পরিবারের সাথে আপনারা আজ থেকে যুক্ত হয়ে গেলেন এবং এই প্রতিযোগিতার ভিতর দিয়ে আপনারা আপনাদের সন্তানকে আরও কিছুটা পথ এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা তার কারণটা হচ্ছে যে এই ধরনের শহরগুলোতে যে প্রতিযোগিতাগুলো হয়, আপনারা জানেন যে একটি গান বা একটি নাচ তারা তৈরি করে নিয়ে যায়, 3জন বা 4জন বিচারক থাকে, তাদের সামনে পরিবেশন করে, তারপর একটা রেজাল্ট পাওয়া যায়, সে প্রথম হলো, দ্বিতীয় হলো কি তৃতীয় হলো বা বাদ পড়লো। মানে একদিনেই বিষয়টি সমাপ্ত হয়ে যায়। আর এখানের মজাটা হচ্ছে যে একটি ছাত্রছাত্রী বা যারা এখানে পারফর্ম করবেন, যে এই যে প্রক্রিয়াটা ধীরে ধীরে, তার মানে হচ্ছে কি বিষয়টা কিন্তু অনেকটাই কঠিন, সহজ নয়। যেমন দেখবেন যে আমি আপনার বাচ্চাদের চাইতে বয়সে অনেক বড়, কিন্তু আমার সামনে যখন একটি ক্যামেরা চলছে বা এই যে লাইটের ফোকাস পড়ছে, ঠিক আছে, আমাকে এই যে কথা বলছি আমি, আমার ভিতরে কিন্তু অনেক রকমের জড়তা আছে, যে ক্যামেরায় যাচ্ছে, লাইট পড়ছে, কি বলবো, একটা দিশে হারার মতো বিষয়। এই আমাকে একটু পরে আপনি চার দোকানে দাঁড় করিয়ে দিন, দেখবেন আমি খুব ভালো বকবক করতে পারবো, খুব ভালো কথাবার্তা বলতে পারবো। তেমনই এখানে যখন একটি শিশু এসে দাঁড়াবে, এই যে এতগুলো লাইট পড়বে চোখের উপরে, 3টা না 5টা ক্যামেরা এখানে চলবে, বিচারকরা এক সাইডে বসে থাকবে, তখন আপনি একটু ভেবে দেখবেন যে একটি বাচ্চা এখানে পারফর্ম করে ধীরে ধীরে 1টা 2টা 3টা 4টে 5টা এরকম 5-6টা রাউন্ড করে 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 তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাচ্ছে। এবং তার জন্যে তাকে কি করতে হচ্ছে, তার ঝুড়িতে, তার শিক্ষার ঝুড়িতে অনেকগুলো বিষয় থাকতে হচ্ছে, যে একটি গান নয়, মিনিমাম 10টি গানের একটা প্রস্তুতি পুরো পর্বের জন্য তাকে রাখতে হচ্ছে। যেমন প্রথম রাউন্ডে যখন প্রতিযোগিতা করতে হচ্ছে, তখন তাকে ভাবতে হচ্ছে আমার গানটা যদি অন্য কারোর সঙ্গে মিলে যায়, তার মানে তাকে মিনিমাম 3টা গানের প্রস্তুতি নিয়ে আসতে হচ্ছে। সে নিজেও জানে না আমি আসলে কোন গানটা গাইব, জানে না। একটি গানের প্রস্তুতি, 3টি গানের প্রস্তুতি তাকে রাখতে হচ্ছে। ফলে এই কাজটি কঠিন একটি কাজ, এবং এই কাজের সঙ্গে যেসব শিশুরা জড়িত হবে, যে সত্যিকার অর্থেই তারা এই শেখার পাশাপাশি একটি নতুন স্তরে বা নতুন জায়গায় তারা উত্তীর্ণ হতে পারবে ধীরে ধীরে, ঠিক আছে। এটা অনেক কঠিন একটি কাজ, যে কাজটা আপনারা অভিভাবকরা আছেন, যে আপনারাও দেখবেন যে এখানে আপনারা কথা বলতে গেলে যে লাইট ক্যামেরার সামনে সবাই একটু কেমন যেন ইতস্ততা করছে, আর সেখানে একটি শিশু এতদিন ঘরে গান করেছে, তার টিচাররা শিখিয়েছে, হয়তো স্কুলে একটা গান করেছে বা কোনো প্রতিযোগিতায় গিয়েছে, একদিনে শেষ হয়ে গেছে, কিন্তু এই প্রক্রিয়াটা অনেক কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু আমরা চাইছি, যেটা সবুজকুড়ি পরিবার যেটা চাইছে, যে সমস্ত প্রক্রিয়াটাই শিশুদের ক্ষেত্রে আনন্দের মধ্যে দিয়ে হোক। আমরা কিছু নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ করতে হয় একটা প্রতিযোগিতা করতে গেলে, বা একটা নিয়মের মধ্যে থাকতে হয়, তা না হলে আসলে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি
যে প্রত্যেকটা পর্বই শিশুরা যারা অংশগ্রহণ করছে তারা যেন আনন্দের ভিতর দিয়ে এই প্রতিযোগিতাটা করতে পারে, সম্পূর্ণ আনন্দের ভিতর দিয়ে। যার কারণে আমরা যারা এখানে থাকি ওই রেকর্ডিংয়ের সময় বা প্রতিযোগিতার সময়, উৎপলদাও বলেছেন যে আমরা সবসময় চেষ্টা করি সেই শিশুটা যেন নার্ভাস না হয়ে যায়, ভয় না পায়, ঠিক আছে। তার হারমোনিয়ামটা একটু নিচু করতে হলে নিচু করে দিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি দেখো বাজাতে পারছো কি না, তোমার স্বাচ্ছন্দ্য বোধ করছো কি না। তার কারণ কি, যদি বলেন আমাদের স্বার্থ কি, আমাদের সাথে এখানে একটা জিনিস আছে যে এইটা রেকর্ড হচ্ছে, এটা বাইরের মানুষ দেখবে, সে যদি শক্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়, আমাদেরই দুর্নাম হবে। ফলে শিশুদের নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন একটি ব্যাপার, তাদেরকে নিয়ে কাজ করে বা তাদেরকে একটা স্তর থেকে আরেকটি স্তরে পৌঁছে দেওয়ার যে চলমান প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটায় কখনো যদি একটু বিচ্যুত হয়ে যায়, সে বিচ্যুতি হলে কিন্তু আসলে সমস্যায় পড়তে হয়, আমাদেরও সমস্যায় পড়তে হয়। তো যা হোক, কথা আর বাড়াবো না। আপনারা আজ থেকেই সবুজকুড়ি পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হয়ে গেলেন। আমি ব্যক্তিগতভাবে আশা করব আপনারা এখন থেকে আমাদের এই যে চলমান যে প্রক্রিয়ার সাথে আপনারা থাকবেন এবং আনন্দ সহকারে থাকবেন। আর একটি শেষ অনুরোধ করব যে প্রতিযোগিতায় হার জিত সব কিছু আছে, বাচ্চাকে কেউ যেন বকাবকি করে এখান থেকে নিয়ে যাবেন না, ঠিক আছে। আর তাদের উপরে খুব একটা কঠিন একটা মনোভাব, না তোকে এটা করতেই হবে, তোকে এটা পারতেই হবে, ব্যাপারটা এরকম নয়। কারণ আমরা মনে করবেন আমরাও কিন্তু জীবনে অনেক কিছু পারিনি, ফলে আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের সন্তানের ভিতর দিয়ে করার চেষ্টা করি, অবচেতনভাবে হলেও করার চেষ্টা করি, কিন্তু অতটা কঠিন হয়েন না, করান। প্রত্যেক মা বাবার যে স্বপ্ন থাকে যে আমরা যেটা পারিনি সেটা আমাদের সন্তানরা যেন সেটা ফুলফিল করে, এটা একটা প্রত্যাশা প্রত্যেক পিতামাতার ভিতরে থাকে। যতই আমরা বলি না কেন যে না আমার বাচ্চা আমার মতো তার মতো করেই বড় হবে, আসলে হয় না। কারণ আমরাও তো ছোটোবেলার থেকে, যেটা মুকুট ভাইও বললো, যে আমরাও ছোটোবেলার থেকে অনেক কিছু পাইনি। এই যে আপনাদের বাচ্চাদের জন্য আপনারা এখানে বসছেন, কই আমার তো মনে পড়ে না আমার পিতামাতা আমাকে নিয়ে কোথাও এরকম বসেছে কিনা, যে কোথাও মিটিংয়ে গেছে কিনা, কোনো প্রতিযোগিতায় নিয়ে গেছে কিনা, এরকম মনে পড়ে না এরকম। তাই যাই হোক, আপনাদের সন্তানেরা এই সবুজ পরিবারের সঙ্গে যুক্ত হলো, আপনারাও যুক্ত হলেন। আমরা চাই যে মহা আনন্দে এই যাত্রাটা শুরু করতে এবং এই যাত্রার শেষ পর্যন্ত আমরা যেন সকলে একসাথে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি এবং হাসি খুশিভাবে থাকতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ উজ্জ্বলদা। আসলে আরেকটা কথা বলে রাখি আপনাদের, আপনারা আমাদের উপদেষ্টা অনেক বিষয় আপনাদেরকে বলবেন। আর একটা বিষয় যেটা, যে কেটিভি আপনারা প্রত্যেকেই যেদিন যার প্রোগ্রাম হবে দয়া করে সবাই সবার প্রোগ্রামটা একটু দেখবেন। হ্যাঁ, অনেকেই মনে করে কি যে আমাদের আজকের তো আমার বাচ্চা নেই, হ্যাঁ তাহলে আজকে আমার প্রোগ্রাম কেন দেখব। কিন্তু যখন আপনি আপনার বাচ্চার প্রোগ্রামটি দেখবেন তখন ওই দিন আপনার বাচ্চার প্রোগ্রাম শ্রেষ্ঠ মনে হতে পারে, অথবা কোনো কারণে যদি আপনার বাচ্চা বাদ যায় তাহলে আপনি মনে করতে পারেন যে আমার বাচ্চা তো ভালোই গিয়েছে, কেন বাদ গেল। তাহলে ওই অন্য কোনো পর্বে যেখানে আপনার বাচ্চা ছিল না, সে তারা কী কী কারণে বাদ গেল বা তারা কী কী কারণে টিকে গেল, এই বিষয়টারও তো আপনাদের দরকার আছে জানা। তো আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে সব কিছু যখন আপনি দেখবেন আপনার ব্রেনের ভিতরে একটা মেকানিজম তৈরি হবে, আপনার বাচ্চাকে কোন স্তরে তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে। ওই 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 পর্বে হয়তো এমন একটা কোশ্চেন করা হয়েছে কোনো একটা বাচ্চাকে, হ্যাঁ, যেটা আপনার বাচ্চার জন্য আগামী পর্বে চলে আসতে পারে, তাহলে আপনি প্রস্তুতি নিতেই পারবেন। এ পর্যায়ে আমাদের উপদেষ্টা কাজল ইসলাম উনি কিছু কথা বলবেন। প্রথমেই অভিনন্দন আপনাদেরকে, অভিভাবক যারা এসেছেন। উজ্জ্বল ঘোষ যে কথাটা বললেন, আমার বাবাকে উনি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। আমার বাবাকে যদি তার পরিচিত কেউ জিজ্ঞেস করতো যে তোমার ছেলে বা আপনার ছেলে কোন ক্লাসে পড়ে, আমার বাবা আমার দিকে তাকিয়ে বলতেন কোন ক্লাস যেন। তিনি এতটা ব্যস্ত থাকতেন যে এই খবরটাও তার মাথায় থাকতো না। তো প্রধানত অভিবাদন জানাই অভিভাবকদের যে আপনারা এখানে এই একটা কারণে বসে আছেন। তারপরে যারা পারফর্মার, যারা প্রতিযোগী আছে, তারা তো অভিনন্দন পাওয়ার যোগ্যই। আপনারা এখানে গার্জিয়ানরা আছেন, এই যে সময় দিচ্ছেন, আগ্রহ প্রকাশ করছেন, এইটা আমি মনে করি যে সবুজ কুড়িকে আরও ঋদ্ধ করবে। সবুজ কুড়ি
আপনার সন্তান একটা প্রতিযোগিতায় অংশ নিল, সে একটা আবৃত্তি করলো, বা একটা গান, একটা নাচ করলো, এইটার জন্য প্রিপেয়ার হয়ে গেছে, এখান থেকে ফল নিয়ে সে বাড়ি ফিরে গেল। আর সবুজ কুড়ি হচ্ছে ধারাবাহিক একটা প্রক্রিয়া। এই একটা সবুজ কুড়ির যে চলমান প্রক্রিয়া, এটা শেষ করলে আপনি দেখবেন, আপনাদেরকে বলছি, আপনি যাচাই করবেন এই সবুজ কুড়ি শুরু করার সময় আপনাদের সন্তান যে মাত্রায় ছিল, একটা স্টেপ হলেও সেই মাত্রা বাড়বে, একটা স্টেপ হলেও বাড়বে। কারণ সে একটা ধারাবাহিক অভিজ্ঞতা, 5 জনেরটা দেখছে কিভাবে উপস্থাপন করতে হয়। শুধু তো ভালো গান গাইলেই হচ্ছে না, এতগুলো লাইট, এতগুলো ক্যামেরার মধ্যে দাঁড়িয়ে নির্ভীক থেকে না ঘাবড়িয়ে তাকে তৈরি হতে হয়। তো আপনারা শুরুর দিন লক্ষ্য করবেন আর শেষ দিন লক্ষ্য করবেন। আই ডু বিলিভ আপনারা একটা স্টেপ হলেও দেখবেন আপনার সন্তান এগিয়েছে। যেটা এবছর শুরু হচ্ছে আমাদের নতুন কুড়ি, ওটা জাতীয় পর্যায়ে হচ্ছে, সরকারিভাবে হচ্ছে। সবুজ কুড়ি এই যে যারা আয়োজন করেছে, এরা খুলনায় যে আয়োজন করেছে, এটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আমি দেখছি তো, আমার হয়তো কাজ করা লাগছে না, কিন্তু উপদেশটা মানে উপদেশ দেব তো দিতে হলে তো খেয়াল রাখতে হবে যে এরা কোথায় ভুল করছে, কোথায়। তো এই আমি দেখছি এই প্রক্রিয়াটা চলমান প্রক্রিয়া এবং সাংঘাতিক পরিশ্রমের। এরা এই গত 1-1.5 মাস ধরে আমি দেখছি এরা সংসারের চিন্তা করতে পারছে না। এরা সবসময় এটা করলে ভুল হচ্ছে কিনা, ওটা করলে হচ্ছে কিনা, কতটা স্বচ্ছতা রাখা যায়, কেউ কোনো আপত্তি না করে কোথায় ভুল হচ্ছে আমাদের, এগুলো সব সময় এরা আলোচনা করছে। তো এই চলমান প্রক্রিয়া একটা শিশুকে কিছুটা হলেও গড়তে বাধ্য। একটা শিশু শুধু লেখাপড়া করে গেল, তার ভেতরের যে অবদমিত ইচ্ছা, তার ভেতরে যে প্রতিভা আছে, এটার বিকাশ ঘটানোও তো একটা বিষয়। এটা তো আমাদেরই দায়িত্ব, যেমন আপনাদের দায়িত্ব, আপনাদের সন্তান বলে আমাদের দায়িত্ব এই সামাজিকতার কারণে। আমি হচ্ছি মূলত আবৃত্তি বা অভিনয়ের মানুষ। এরপরে কে করবে এই কাজটাও? তো লাগবে। শুধু হাত তো আমরা খাই না, একটু লবণ খাই, একটু তরকারি খাই, একটু ডাল খাই। তো এই কাজটা পরবর্তী প্রজন্মকে তৈরি করবে কারা? এই আপনাদের মতো অভিভাবকরা, এই এনামুলদের মতো যে এখানে শিক্ষকরা আছে, তাদের কাজ। তো এটাই এই চলমান প্রক্রিয়াটা খুবই কষ্টের, কিন্তু আমি বিশ্বাস করি এটা সফল হবে। আপনাদের সহযোগিতা লাগবে। অভিভাবকদের একটা প্রবণতা আছে, মানে যে প্রতিযোগী সে হারকে স্বীকার করতে রাজি হয়, অভিভাবকরা রাজি হয় না। আমি দেখেছি অনেক অভিভাবক কেঁদে ফেলেছে, তার সন্তান হতে পারেনি। কি দরকার এখনই ওর, দে হ্যাভ লং মাইলস টু গো। আমাদের জীবন পথ ছোট হয়ে এসছে, এখন অস্তগামী। এদের তো অনেক পথ আছে, এরা তৈরি হবে, এরা ভবিষ্যতে জন্য প্রস্তুত হবে। এই কারণে এদের উপরে মেন্টাল চাপটা অভিভাবকরা দেবেন না প্লিজ। ওদের নিজের উপরেই চাপ হয়। আমি গত এই যে প্রথম 22 তারিখে যে অনুষ্ঠান হলো, আমি ওই পেছনের সারিতে বসেছিলাম। এটা বলা ঠিক হবে না, তাও বলি, একজন 3 জন বাদ গিয়েছিল। একটা পর্বে 3 জন, একটা পর্বে 2 জন। হ্যাঁ, বাদ গিয়েছিল। আচ্ছা, বাদ কি কেউ যাবে না? কেউ যাবে না, সবাই হবে। তাহলে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পর্যন্ত যাব কি করে? কেউ না কেউ বাদ যাবে। এবং বাদ যাতে না যায়, এরা ফিরিয়ে আনার একটা প্রক্রিয়াও রেখেছে। একটা অভিভাবক, সেই বাচ্চাটা হয়তো একটু কেঁদে ফেলেছে, সেই অভিভাবক বলছে যে আর এরকম প্রতিযোগিতায় আনবো না। এটা ঘটেছে, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, আপনারাও কেউ কেউ দেখেছেন। আর আনবো না কেন? একটা শিশুর বয়স কত? এই শুরুতেই যদি আপনি তার পূর্ণতা চান, তার অভিজ্ঞতার স্বল্পতা থাকতে পারে, তার পারফরমেন্স ঘাবড়ে গিয়ে
কোনো একটা জায়গায় ভুল করতে পারে, শেখার বয়স কম হতে পারে, তার শেখার বয়স কম হতে পারে। আর এগুলো যারা করছে তাদের বয়সই বা কতটুকু, তারা কি শেখার সময় পেয়েছে? তারা যখন মায়ের গর্ভে আসছে ভ্রূণ অবস্থায় কি তারা গান শেখা শুরু করেছে নাকি? আপনার বাচ্চাকে আপনি সহযোগিতা করেন, আমাদেরকেও আপনারা সহযোগিতা করেন। আরেকটা রিকোয়েস্ট আমি এই আয়োজকদের বলছি, গতবার যেটা হয়েছে যে রেজাল্টটা অভিভাবকদের ডেকে তাৎক্ষণিকভাবে এটা প্রচার করেছে। আমার কাজ কিন্তু উপদেশ দেওয়া, কারণ আমি উপদেশটা। আয়োজকদের একটা রিকোয়েস্ট করব, সেটা হলো এই যদি সম্ভব হয় বিবেচনা করবেন, সেটা হলো এই রেজাল্টটা আপনারা ওই দিন প্রচার না করে যদি পারেন, তাহলে এই দৃশ্যের অবতারণা হয় না। এক বাচ্চা মা বলে বসলো আর কোনো দিন আনবো না, এই প্রতিযোগিতায় আর কোনো দিন তোকে নেবো না। এরপরে দুজন বাচ্চা দেখা গেল ঝগড়া লাগিয়ে দিল। এই দৃশ্যটা আমাদেরও দেখতে খারাপ লাগে। আমরা যারা বিভিন্ন জায়গায় বিচারকের কাজ করি, বিশ্বাস করেন একজন ফার্স্ট হয়েছে সেইটাই যত আনন্দ না পাই, একজন মাইনাস হয়ে গেল তার কষ্টটা বেশি পাই। আয়োজকদের একটা এই রিকোয়েস্টটা করব যে এই রেজাল্ট ডিক্লিয়ারটা এখানে না করে পরবর্তী কী মাধ্যমে অনলাইনেই করে দিক, তাহলে এই দৃশ্যগুলো আমাদের দেখা লাগে না। আর আপনাদের সহযোগিতাই পারে এই কর্মকাণ্ডকে সম্পূর্ণতা দান করতে, সম্পূর্ণ রূপে সাজাতে। আর এই প্রচেষ্টাই এই শিশুদেরকে তৈরি করে দেবে। যেমন আমি ওই সাক্ষাৎকার দেখলাম সিজন 1-এর যে যারা ফার্স্ট হয়েছিল তারা বক্তব্য দিতে, তারা কি ঋদ্ধ কথা বলেছে, তারা কি অভিজ্ঞতার কথা বলেছে। সেই সিজন 1 তো সেই বাচ্চাকে তৈরি করেছে, এই জন্য আজকে এরকম বলছে। আপনার বাচ্চাকেও সিজন 3-তে এভাবেই হাজির করা হবে, সেও বলবে, আপনার বাচ্চাই বলবে যে আমরা সিজন 2 করেছিলাম। এইভাবে তৈরি করি। আপনাদের এই সবুজ কুড়ির যে প্রতিযোগিতা চলছে, এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে সফল হোক। আপনাদেরকে আবারও অভিনন্দন, আপনারা এসেছেন। আর যারা প্রতিযোগিতা করছে তাদের বলি যে তারা ঋদ্ধ হোক, শেখার কোনো, আমাদের ইসলাম ধর্মে বলে কবর পর্যন্ত, তাই না? দোলনা থেকে কবর পর্যন্ত শেখা, লং পিরিয়ড। এখনই সেটাকে শেষ না করে তারা কবর পর্যন্তই শেখুক। সকলকে অভিনন্দন, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কাজল ভাই। আসলে আমরা এখনও শিখি। আমি যে প্রফেশনটায় কাজ করি নাচ নিয়ে, প্রত্যেক দিন কমপক্ষে 2 ঘন্টা আমি শেখার পেছনে ব্যয় করি। হ্যাঁ, এখনও শিখি। 30-35 বছর ধরে শিখছি। অনেকে বলতে পারেন আর কত শিখবেন। হ্যাঁ, তো সব কিছু তো রেগুলার আপডেট হয়, তাই না? তো সেই আপডেটটা তো আমাকে নিতে হবে। যাই হোক, আমি উপদেষ্টা মহোদয়ের কথার সঙ্গে একটু সুর মিলিয়ে বলি যে গত পর্বে আমরা যখন রেজাল্ট দিয়েছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল আসলে আমাদেরও। যখন একটা লাইনে 10টা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমি যখন 2টো বাচ্চাকে আউট করে দিচ্ছি, আমার বুকের ভিতরেও খারাপ লাগছে। এটা অমানবিক মনে হয় আমার কাছে। তো আমরা এই বিষয়টি আসলে আমাদেরও লেগেছে। আমরা চেষ্টা করব, আমরা একটু বসবো নিজেরা বসে। তো রেজাল্টটা আমরা একদিন পরে যদি দেই, অন্তত এইখানে তো কোনো ঝামেলা হয় না, আমরা সেটা করব। আর টপ 10-এ গিয়ে মার্কিং পদ্ধতিটা একটু হার্ড হতেই হবে আমাদের। তখন হয়তো আমরা গ্রেড সিস্টেম ABC এরকম একটা বিষয় আমরা ভাবছি যে ABC করব, তার মধ্যে একটা মার্কিং সিস্টেম থাকবে। সবই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা গতবার যেটি করেছিলাম যে আমরা অন স্ক্রিনে নম্বরটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে এরকম জটিলতা হয়েছিল, যার কারণে আমরা এবার স্ক্রিনটা বন্ধ করে রেখেছি। স্ক্রিনটা ওখানে দেখেন ভাঁজ করা আছে, কিন্তু আমরা সেটিও করছি না। আর উপদেষ্টা মহোদয় যেটি বললেন, সেদিন ওখানে বসেই ছিলেন, উনি বললেন যে অনলাইনে রেজাল্টটা দেওয়া যায় কিনা, আমরাও এটি ভাবছি। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। আসলে আর একটা বিষয় যে কথাটি বললাম যে প্রত্যেকের অনুষ্ঠান অবশ্যই দেখবেন, তাহলে নিজেকে জাজ করতে পারবেন। হ্যাঁ, আর সবুজকুড়ির আর একটা আপনাদের কাছে অনুরোধ, আমাদের তো ছোট্ট একটা পেজ,
আমাদের তো আসলে কোনো ইনকাম সোর্স নেই, এই পেজ থেকে আমরা কোনো পয়সাও পাই না আসলে, ঠিক আছে? তো আপনারা সবাই চেষ্টা করবেন যত দূর সম্ভব এই পেজটাকে বড় করা যায়, সবাই একটু শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, যাতে এটাকে বড় করে দিয়ে প্রসারটা বাড়িয়ে দিলে হবে কি আপনার বাচ্চার প্রোগ্রামটাই অনেক মানুষ দেখবে, এখানে সবার প্রত্যেকের স্বার্থ থাকবে। হ্যাঁ, এবং আপনার শুধু না, আপনি এখানে যারা আছে আমাদের তো আননোন ফেস, কিছু আননোন মানুষের কমেন্টস রিয়াকশান প্রয়োজন আছে। এখানে তো আপনার বাচ্চা, আপনি আপনার বাচ্চাকে লাইক দিবেন আর একজনকে ডিসলাইক করলেন, কিন্তু বাইরের একজন লোক তো আপনার বাচ্চাকে চেনে না। এই জন্য যতটা ব্যাপ্তি ঘটানো যায় সেটি চেষ্টা করবেন। আমরাও আমাদের জায়গা থেকে বুস্ট বা যেসব বিষয় পেজ বড় করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি, যাতে আরও অসংখ্য মানুষকে যুক্ত করা যায়। আপনাদের প্রচেষ্টাটাও আমরা চাইব। যেহেতু আমরা আগেই বলেছি আমাদের আর কোনো স্পন্সর নেই, আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে এই কাজটি করতে হচ্ছে। যে প্রশ্নটি করেছিলেন ওয়ার্কশপ, প্রশিক্ষণ, প্রত্যেকটা ধাপে ধাপেই আমাদের নানান আয়োজন থাকবে। যারা যুক্ত হতে চান তারা হবেন, আর যদি মনে করেন যে না এটি আমার প্রশিক্ষক বা আমার শিক্ষক যিনি আছেন তিনি কভার করে দিতে পারবেন, তাহলে অসুবিধা নেই, সেটিও করতে পারে। বাচ্চাদের তৈরি করার জন্য যা যা করার দরকার, তার প্রফেশনালিজমের জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য যা যা দরকার সবই আপনারা পাবেন। এবং ওই যে কাজল ভাই বললেন না, সিজন 1-এ যারা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই বাচ্চাটিকে আপনি এখানে দাঁড়িয়ে একটু কথা বলে দেখবেন তার স্কিলটা কী, কথা বলার স্কিলটা কী। হ্যাঁ, এবং সাক্ষাৎকার পর্ব ওদেরকে নিয়ে আমরা যে কেটিভিতে যে আড্ডাগুলো করেছি, ওই বাচ্চা কিভাবে অ্যান্সার করছে আমার প্রশ্নের, আপনি এগুলো দেখবেন। আমরা তাদেরকে সেভাবে তৈরি করেছি। শুধুমাত্র নাচ, গান, কবিতা এগুলো জানলেই হবে না, তাকে জীবনের জন্য লিডারশিপ নেওয়া শিখতে হবে। আমরা সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা লটারি করব। আমি প্রোগ্রাম ডিরেক্টরকে অনুরোধ করব যদি বাকি কোনো কথা থাকে বলে আমরা লটারি করে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং ইয়েস কার্ড দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদের তো মনে হয় এরপর আর কিছু বলার কি আছে? তারপরেও লাস্ট কেউ কিছু বলতে চাইলে আর কেউ কিছু বলতে চাইলে বলবেন। হ্যাঁ, প্রায় শুক্র শনি হবে। আর যদি কোনোদিন আমরা সরকারি ছুটি পেয়ে যাই, যখন বুঝি যে আমাদের ইমার্জেন্সি শুটিং করতে হবে, সেক্ষেত্রে কোনোদিন আমরা আলোচনা করি।
বন্ধুরা সবাই রেডি তো? শুরু হচ্ছে সবার প্রিয় প্রতিযোগিতা সবুজ কলি সিজন 2। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে 3টি গ্রুপে এই প্রতিযোগিতার বিস্তারিত জানতে চোখ রাখো কেটিভির পর্দায় এবং ভিজিট করো কেটিভি ফেসবুক পেজ ও ইউটিউব। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে আমাদের সেবাসমূহ। নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।